একটা খবরের শিরোনাম হচ্ছে এরকম যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ। কেন এরকম হুঙ্কার দিতে হচ্ছে? সরকারে আছেন, সরকারের একেবারে মন্ত্রীর পদমর্যাদা এবং আরো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপরে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, খুবই পলিটিক্যালি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি, কিন্তু বক্তব্য যেভাবে আসছে তাকে কোট করে তাতে মনে হচ্ছে যেন তিনি সরকারের বাইরে আছেন। যদি সরকারের ভেতরেই থাকেন বা বাইরেই থাকেন, তাদেরই তো সরকার, এই অন্তর্বর্তী সরকার। তারা কেন এমন এক ধরনের অস্থিরতা, আমি বলবো যে একটা অস্থিরতা, কারণ মানে ক্ষমতায় থেকে যদি কেউ এইভাবে বক্তব্যটা সামনে আনে, তাহলে সবাই একটু ঘাবড়ে যায় যে তাহলে কি সরকার ঠিক মতো চলছে না। তো যাক, আমি কোট করে যেটা পত্রিকায় এসছে সেটাই বলি। যুব ক্রীড়া স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন যে আমরা 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে। এখন প্রশ্ন হলো যে এই যে খোলাসা হলো না বিষয়টা, কারা ব্যর্থ করতে চায়, কারা মাঠে নেমেছে, কাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধে। মানে এমন প্রতিপক্ষ আওয়ামী লীগ তো বুঝলাম, তারা তো দেশান্তরী, তারা নাই এই মুহূর্তে। মানে আসলে একটা আওয়াজ যেটা দিল 10 তারিখে, সেটা হলো একদম ফাঁকা আওয়াজ। এটা ইচ্ছা করে হয়তো দিল একটু নাড়াচাড়া করার জন্য, একটু বাজানোর জন্য। কিন্তু এখন যে কথাটা বলা হচ্ছে, তাহলে কারা এমন সামনে এসে দাঁড়ালো যাদের বিরুদ্ধে মানে চূড়ান্ত বিপ্লবের ডাক দিতে হবে? বুধবার বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, আমলাতন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সকল কর্মকর্তারা। এই জন্য তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন। কোনো প্রভু মূলত মানে মানে প্রভু সুলভ আচরণ থেকে যেন এটা করা না হয়। দূরত্বটা যাতে কমিয়ে আনা যায়। সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনগণের জন্য আমরা কাজ করছি, যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না। তিনি বলছেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম আছে এর সবগুলোই প্রায় অকেজো। আমরা এই সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছি, ইতিমধ্যে বিসিবি থেকে তালিকা দেওয়া হয়েছে। যাই হোক, এখানে মাহফুজ আলম আছেন, আছেন ফরাদ মাজার, ভাসিনী ফাউন্ডেশনের মাহমুদুল হক সানু, তারা আছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই অস্থিরতাটা কেন, কেন কার বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লব করতে চান, সেটা কিন্তু খোলাসা না হতে একটা সবসময় ভেতরে ঢাকে যে এমন কিছু কি হচ্ছে ভেতরে ভেতরে, বা আন্দোলনকারীদের মধ্যে কি 2-3 ভাগ হয়ে গেল, এমন একটি কিন্তু শঙ্কা একজন সাধারণ নাগরিক হিসেবে। দর্শক, আমি আমার উদ্বেগ উৎকণ্ঠাটা প্রকাশ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।